বর্ষার মরশুমে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে বীরভূমের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। লাপুর থেকে সিউড়ি পর্যন্ত একাধিক সারের দোকানে অভিযান চালিয়ে তিনি অতিরিক্ত দামে ইউরিয়া বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ পান। ক্ষুব্ধ মন্ত্রী কৃষি দপ্তরকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দোকান মালিকদের শোকজ করা হয়েছে এবং নথিপত্র নিয়ে দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন এবং বিডিএ সাহেবের আধিকারিকরা দোকানে ইউরিয়ার দাম আমাদের কিছুটা ট্যাগিং দিচ্ছে বলে কিছুটা দাম বেশি আমাদের পড়ছে, ওর সঙ্গে ট্যাগিং আছে, ইউরিয়া সঙ্গে ট্যাগিং দিচ্ছে, এইটাই ব্যাপার। আর তাছাড়া কমপ্লেক্সারের কোনো অসুবিধা নেই, কমপ্লেক্সারের দামের নিচেও বিক্রি হচ্ছে। এখানে দেখা গেল এক্সপায়ারি ডেটের কোনো হয়তো এক পিসই উনি পেয়েছেন, এক পিস হয়তো কোনো কারণে থেকে গিয়েছে বা কোনো জায়গায় পড়েছিল, সেটা তুলে রেখেছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আমার নাম বিপ্লব ঘোষ, হাটজান বাজার। সারা বীরভূম নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে চাষিদের বারবার ফোন এসছে এবং আমাদের যখন বিধানসভার অধিবেশন চলে তখনও আমাদের এমএলএরা বিধানসভার অধিবেশনে ওই প্রসঙ্গ এনেছে যে সারের দাম অত্যধিক বাড়তি নিচ্ছে ডিলাররা। আমরা প্রায় এক মাস আগে আমাদের দপ্তরে নবান্নে বসে যারা কোম্পানির লোক এবং ডিলার্সদেরকে এবং সঙ্গে সাব ডিলার বা যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করে বলেছিলাম কোনোভাবেই সারের উপর বাড়তি দাম নেওয়া যাবে না, যে এমআরপি রেট আছে সেই এমআরপি রেটে সার দিতে হবে এবং ওর সঙ্গে কোনো কোম্পানির দেওয়া ট্যাগিং চলবে না, আমরা এটাকে হতে দেবো না কোনোভাবেই। এবং সেই অ্যালার্মিংয়ের পরেও আমরা এখন বিভিন্নভাবে খবর পেয়েছি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে এই অবস্থা শিকার হতে হচ্ছে চাষিদের। কেন্দ্র সরকার প্রায় 1,050 তাই তো 1,50,000 কোটি টাকা সারে কেন্দ্র সরকারের দেওয়া ভর্তুকি, চাষিরা যাতে ভর্তুকি মূল্যে অনেকটা কম দামে সার পেতে পারে, 1,50,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরেও চাষিদেরকে আজকে অনেক বাড়তি দাম সারের ডিলারগুলোর কাছে দিতে হচ্ছে। যদি না দেয় কোনো ক্ষেত্রে রসিদ চাইলে চাষিদেরকে রসিদ দেওয়া হয় না, তখনই সঙ্গে সঙ্গে ডিলাররা বলে দেন আমাদের কাছে সার নেই। চাষিরা এই আপাতকালীন পরিস্থিতিতে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়ে কোথাও কোথাও সারের সঙ্গে যে ট্যাগিংটা দেওয়া হয় সেটা নিতে বাধ্য হচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা একটা সারপ্রাইজ ভিজিট মোহাম্মদবাজার, লাভপুর, ইন্দাস, বিপ্রটিকিরি এই অঞ্চলে এটা করেছি। সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত পশ্চিমবাংলার যে আমরা সেচ ব্যবস্থা আছে যেটা ওয়ান ড্রপ মোর ক্রপ, এই প্রকল্পের অনেক টাকা আমরা কতটা সাকসেসফুল হয়েছে এবং কিভাবে সেই টাকাগুলো চাষিরা পেয়েছে কিনা এবং তার পাওয়া পাইপলাইন করে আর যে পদ্ধতিতে কম জলের দ্বারা বেশি লাভ পাওয়া যাবে এমন চাষের পদ্ধতি, সেটা কতটা অ্যাক্টিভেট হয়েছে এবং দেখার জন্য আমরা কিছু সেচ করলাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এর গরমিল দেখেছি এবং টাকাগুলো কেন্দ্র সরকারের দেওয়া এবং রাজ্য সরকারের শেয়ার যদিও থাকে পশ্চিমবাংলায় এবং কেন্দ্রে একই সরকার, এই ডবল ইঞ্জিনি সরকারের আমলেও এই প্রাপ্ত সুযোগ থেকে চাষিরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ যারা এই কাজের সঙ্গে অভ্যস্ত ছিলেন, এইভাবে এতদিন ধরে বাংলার কৃষক সমাজকে, যারা অন্নদাতা, যারা সারা ভারতবর্ষের মানুষের মুখে খাবার তুলে দেন, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে সামান্য মাত্র যারা রোজগার করেন বা লাভ রেখে যারা চাষ করেন, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বাজারে যে কোনো জিনিস কিনতে চাই না কেন, কোম্পানি প্রোডাক্টের উপরে যা দাম লেখা থাকে সেই দাম দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু চাষিরা যে ফসল আজকে তৈরি করে মাথার ঘাম পায়ে ফেলে, সেই ফসলের দাম কিন্তু চাষিরা বাজারে গিয়ে নিজেদের নয় সরকারের ভর্তুকি মূল্যেও বিক্রি করতে পারে না এবং এইভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানাভাবে চাষিদের এই যে বঞ্চনা এবং বঞ্চিত হওয়া চাষিদের আজ দুঃখকে আমরা বুঝতে পেরে আমাদের মনে হয়েছে আশু কর্তব্যটাই আমাদের দেখব বাংলার এই কৃষক সমাজ এবং সারা বাংলার কোনো ক্ষেত্রেই যাতে ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ীরা এইরকমভাবেই আজকে দুর্নীতিগ্রস্ত ব্যবসাকে না চালাতে পারে বা চাষিরা ক্ষতিগ্রস্ত নয়, এর উদ্যোগে আমরা আজকে এই একটা হঠাৎ করেই সারাদিনভর বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই দোকানে গিয়ে হানা দিয়ে দেখেছি যে
বাস্তবিক চাষিরা যে কথা আমাদের কাছে অভিযোগ করেন সেটাই সত্যি। না তাহলে যে কালোবাজারি হচ্ছে সেই দোকানগুলোর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন, স্যার? রিটেল হোক বা আমরা আগে তাদের সাবধান করে দিয়েছিলাম। আমাদের বিভাগীয় সচিব তিনি বলেছেন যে না, এরপরে এটা হতে পারে না। আমরা বলেছি হচ্ছে এরপরেও, সেইটা আমরা সচিবের কাছে তুলে ধরবো। মন্ত্রী হলেও তাকে বলবো যে এই ঘটনা ঘটছে। দপ্তর যা আছে, কৃষি বিভাগের যারা আধিকারিক আছেন তারা এই ব্যাপারটা নিয়েই রিপোর্টিং করবেন, এবং তারপরে যারা এই কাজটা অসাধু ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে গেছেন বা জড়িয়ে আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। না এই যে ধরুন আপনি যে রিটেলারের কাছে নেন, এ তো পারচেজ ইনভয়েসটাই আপনাকে দেখাতে পারছে না, হয় দেখাতে পারছে না, না হলে সে দেখাতে চাইছে না যেখানে রেট উল্লেখ আছে। দিনের আলোর মতো পরিষ্কার, সবাই না করলেও অনেক অসাধু ব্যবসায়ীরা এখনও তাদের লাভের অঙ্কে, যেটা বাড়তি লাভের অঙ্ক তাদের পকেটে আসতো, চাষিদেরকে ঠকিয়ে তার থেকে সরে আসতে চাইছেন না বা মানে ইচ্ছে করছেন না। কিন্তু তার ভয়ানক পরিণাম কি হতে পারে সেটাও তারা এখনও কল্পনাও করতে পারছেন না। সরকার বিজেপির এবং ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায়, অতএব তারা এখনও একসময় যে কাজটা করেছেন সেই কাজটা অভ্যাসবশত করে চলার এখন চেষ্টা করছেন। আমরা তো অবশ্যই এটা বন্ধ করার জন্য আমাদের উদ্যোগ নেব, যতটা আন্তরিকতার সঙ্গে এবং যতটা সাহসিকতার সঙ্গে করা যায় দুটোকেই আমরা করে ছাড়বো। তাহলে কি এই দোকানগুলো আপাতত না দেখুন, আমি এখনই বন্ধ রাখবেন না কি করব এটা এখনও আমাদের সময় লাগবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এবং কি করা যায় আমি নিশ্চিত আমার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং আমার পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পশ্চিমবাংলার এই পরিস্থিতির কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমাদের দৃঢ় পদক্ষেপ হবে। এবং এক্সপায়ারি ডেট পেরিয়ে যাচ্ছে তারপরে সেই কীটনাশক বিক্রি আপনাদের মাধ্যমে বাংলার মানুষ জানুক এখনও পশ্চিমবাংলায় এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ব্যবসা চলছে। তাদের এই সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এই ব্যবসা করছে, আইন প্রশাসনকে তারা উপেক্ষা করে করছেন। এটা বাংলার মানুষ আপনাদের এই মানে সন্ধ্যাকালীন এই যে আমরা করে দেখলাম সেটার মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে দাও, আমরা কিন্তু তৎপর আছি, সজাগ আছি এই ব্যবসাটাকে, এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ব্যবসাটাকে বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটা আমরা আরও সক্রিয় হব, এবং এরপরেও যদি তারা নিজেদেরকে সংশোধন করতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনের সাজা তাদের মানে ঝুলছে তাদের জন্য। থ্যাংক ইউ।